চারপাশ আলোয় মেতেছে কারণ আজ বড়দিন এবং সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এ লগন গান শোনাবার আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি নাহিদা আফরোজ সুমি। উৎসব চারপাশে আর তার ছোঁয়া এনটিভিতে লাগবে না তা কি করে হয়, তাই তো সেই উৎসবের আমেজ নিয়ে আপনাদের সাথে আজকের এই আয়োজনটা শুরু করতে চাই। বরাবরের মতোই আমন্ত্রিত অতিথিরা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা গান শুনবো এবং আমরা সবাই মেতে থাকবো তাদের সুরে সুরে। আজ দুজন অতিথিকে নিয়ে আমি চলে এসেছি এবং যারা দুজনই এ প্রজন্মের ভীষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং যাদের কাছ থেকে আমরা দারুণ কিছু গান পেয়ে যাই। এবং আমাদের সাথে আজ যে দুজন রয়েছেন তার প্রথম যে নামটা সেটা হচ্ছে গৌরব হোসেন এবং সেই সাথে রয়েছেন সিলন সুপার সিঙ্গার খ্যাত আরও একজন নাম অদিতি আরশি। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর করে আমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। সাথে সবাইকে আর কি অবশ্যই আমরা একটা দারুণ সময় কাটাবো সেটা প্রত্যাশা করতেই পারি। গান দিয়ে শুরু করতে চাই এবং সেই সাথে আমরা সবাই জানি যে এই আয়োজনে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন ফোন কলের মধ্য দিয়ে এবং তাদের কাছে কোন গানটা শুনতে চাইছেন সেটা জানতে চাইতে পারেন। শুভেচ্ছা আদান প্রদান তো হবে, আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন। আমরা শুরু করতে চাই গানে গানে। কার গান দিয়ে শুরু করব? গৌরব ভাই আপনার কাছে আসবো? আশাই যায়। চলুন তাহলে আপনার গান দিয়ে শুরু করি। আমাদের সাথে আছেন আমার খুব পছন্দ এবং দেশের পছন্দের রানা ভাই। তারপরে আমি একটু তার পরিচয় তার কাছে একটু মাইক্রোফোন দিলেই ভাই সাকিব ভাই আছেন, পল্লব ভাই, উজ্জ্বল আছে, কায়েম ভাই, শ্যামু ভাই, সবাই খুব পরিচিত। একদম তাদেরকে পরিচয় করে দেওয়ার আসলে কিছুই নেই। যাই হোক, আমরা গানে যাব ইনশাল্লাহ। আমি যে গানটি করছি এটা রূপঙ্কর বাগচির তোমার টানে সারা বেলার গানে। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমে নিশীথ জানে। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমে নিশীথ জানে। তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানবে দিবানিশি হৃদয়। তোমার কান্না সে কি আমারও নয়। নিষেধ মানবে দিবানিশি হৃদয়। তোমার কান্না সে কি আমারও নয়। কালের হিসাব দেবে ফুল সঞ্চয়ে কি যন্ত্রণা পথিক প্রাণে। তোমার টানে সারা বেলার গানে তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে। ঝড়ের খোঁজে তুমি
সঙ্গী হবে। হ্যাঁ রে, রা, 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 রা। ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণে, তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্তমেল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে, তোমার টানে সারা বেলার গানে। হরে রা, রে রে রা, রা 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 রে রা, রা, হে। ধন্যবাদ। রূপঙ্কর বাগচি আমার খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী আচ্ছা, আচ্ছা। এবং ওনার প্রত্যেকটা গান আসলে আমার ভীষণ আসলে, ভালো আসলে। লাগে এবং তার মধ্য থেকে এই গানটা আবার একটু অন্যতম ভালো লাগার এমন একটা চমৎকার গান দিয়ে শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং রূপঙ্কর বাগচির নিজের একটা অন্যরকম সৌন্দর্য যেমন রয়েছে তার গায়কের মধ্যে, আমার ভীষণ ভালো লাগলো যে আপনিও একটা ভিন্ন রকম সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন গানটার মধ্য ধন্যবাদ, দিয়ে। ধন্যবাদ। আমি চেষ্টা অসংখ্য করেছি। আমি ধন্যবাদ। from the very beginning of my life I started this song and এইটা হচ্ছে যখন আমি একদম ছোট ছিলাম তখন গানটা শুনে তখন আমার ভালো লাগে এবং আমার বাবা এটা আমাকে বলে যে রূপঙ্করের গান করার জন্য। রূপঙ্কর দাদার গান আমি এখন আমার সৌভাগ্য যে ওনার সাথে আমার কথা হয়, তো এটা আমার সৌভাগ্য। তো ওনার গান আর কি এখন অনেক অনেক গান আছে ওনার, তো এই গানটা আসলে মোস্ট ফেভারিট। একদম একদম তাই। এবং আসলেই ভালো লাগলো শুনে, কারণ আমাদের একজন প্রিয় সঙ্গীত শিল্পীর সাথে আপনার এরকম ভালো একটা সখ্যতা রয়েছে এবং তার পাশে বসে সৌভাগ্য। আমরা গান শুনছি, এটাও ভীষণ ভালো না লাগে। না একদমই একটু সেটা নয়। একদমই সেটা নয়। অদিতির কাছে আসি, অদিতিকে শুনবো। হ্যাঁ, আমি অদিতির গানের কাছে যাওয়ার আগে একটু বলি যে দুইটা নামই খুব সুন্দর, অদিতি আরশি। আপনাকে সবাই কি নামে ডাকে নরমালি? দুইটা নামেই ডাকে, বাসায় আরশি নামে ডাকে আচ্ছা, আর অদিতি নামেও ডাকে। চলুন কি শুনছি। থ্যাংক ইউ। আমি যে গানটি দিয়ে শুরু করছি, গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। অবুঝ মন ছবির একটি গান। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আলতাফ মাহমুদ। চলুন, এটা দিয়ে শুরু করছি। নিশ্চয়ই। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়।
এমন গান হলে বুঝি গান গেয়েই পরিচয় হয়। এবং কিছুদিন আগেই এই আয়োজনে আমরা দিঠি আনোয়ার আপুকে পেয়েছিলাম সাথে, এবং তখন তার কাছ থেকে গল্প শুনছিলাম যে সাবিনা ইয়াসমিন এবং গাজী মাজহারুল আনোয়ার, তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অসাধারণ ছিল, এবং সেই সময় আসলে সম্পর্কগুলো এত জোরালো ছিল বলেই হয়তো এই গানগুলোর এমন করে সৃষ্টি হয়েছে, এবং এই গানগুলো যুগের পর যুগ এমন ভালোবাসায় জড়িয়ে আছে যে গানগুলো আসলে প্রতিনিয়ত মনে হয় এর থেকে আধুনিক আর কিছু বুঝি হয় না। এত এত চমৎকার দুটো গান দিয়ে আজকের আয়োজনটা শুরু হলো, ভীষণ ভালো লাগলো। এবারে আবারও গৌরব ভাই আপনার কাছে আসতে চাই, আপনার কাছ থেকে এবারেও কি রূপঙ্কর বাগচির কোনো গান? না, আজকে বিভিন্ন শিল্পীর গানে সাজানো হয়েছে। বিকজ সময়টা আমাদের কম, সেজন্য আমি এখন গাচ্ছি আমাদের সবার প্রিয় ওপার বাংলার আমাদের কিশোর কুমার জির গাওয়া বাংলা গান নয়ন সরসী কেন। আহা, এটা আমার অনেক পছন্দের গান। আমি এটা আমার অভিভাবক, আমার ভাই এখন সরকারের একটা বড় পর্যায়ে রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী জয়াদ আহমেদ পলক এবং ভাবি আরিফা জেসমিন কণিকা, এই দুজন মানুষকে আমি ডেডিকেট করলাম। আরে বাহ, চলুন শুনি। ভাই আমাকে হয়তো শুনছেন, আপনাকেই উদ্দেশ্য করে গাচ্ছি। তো শুভকামনা সব সময় আপনাদের জন্য, আর আমাকে দোয়া করবেন। ওকে, আমরা আসি। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। জনম সফল হবে বধূ আর ঘরে, আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুল জনম সফল হবে বধূ আর ঘরে, আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুল নিশিরাতে বিরাহের
নিশিরাতে বিরায়ের বাঁশিও রেখে বাজায় ভালোবেসে আজ বধু কেন শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন নয়ন সরসী হে নয়ন 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 নানাদো নাদো নানাদো নাদো নানাদো নাদো নানাদো নাদো নানাদো নাদো নানাদো Thank you. ভীষণ ভালো লাগলো। আপনি কি আজকে মনস্থির করেই এসছেন যে আজকে প্রত্যেকটা গানের মধ্যে আজকে গৌরবের একটা ছোঁয়া রেখে যেতেই হবে? গৌরব ভাই কি পারিবারিকভাবেই সঙ্গীতের আবহের মধ্যেই থাকা হয়েছিল কি? ভালো, গুড কোশ্চেন। এটা হচ্ছে আমি 96 আমি যখন গান শুনতাম, রুকি রুকি এই ধরনের গান শুনতাম, পড়ে না চোখের পলক, আমি অ্যাট দ্যাট টাইম ওই সময় আসলে আমার মনে হচ্ছিল যে আই ক্যান ডু সামথিং, আই ক্যান সিং। তো ওই সময়ে যতগুলো গান বাজতো, বাট আই এম নট অ্যাবল টু প্লে এনিথিং, বাট মাই ফাদার সে হচ্ছে হারমোনিয়াম প্লে করতো এবং গান গাইতো, খুব ভালো গান গাইতো। আচ্ছা তো প্রতি বৃহস্পতিবারে এসে তো বলতো যে এই কে দিয়ে গান হবে। আচ্ছা তো এই যে ওয়ার্কশিটটা দিয়ে যেত যে সারেগামাপা, এটা তো তারপর থেকে শুরু। অদিতি কি শুনবো এবারে? এবার যে গানটি করছি আমার খুব পছন্দের একটি গান, চঞ্চলা হাওয়ারে। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। চলুন। আমি ট্রাই করছি গাওয়ার। নিশ্চয়ই। চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলে রে, গুনগুন গুঞ্জনে ঘুম
ওগো মেঘ তুমি এত জোরে শোনা, ঝড় হয়ে শেষে ঘুম ভেঙে দিও না। ঘুম ভেঙে গেলে সে তো কাছে রবে না, না বলা কথা আর বলা হবে না। কি যেন কি দিতে পারি, আরো বাকি রয়েছে। পরদেশি মেঘ রে, আর কোথা যাসনি। বন্ধু ঘুমিয়ে আছে বেছায়া তারে, বন্ধু ঘুমায় রে। আয় রে মেঘায় রে, আয় রে মেঘায় রে, আয় রে মেঘায় রে, আয় রে মেঘায় রে, আয় রে মেঘায় রে। এই গানগুলো সম্পর্কে আসলে আলাদা করে কিচ্ছু বলার নেই, শুধু এইটুকু বলতে চাই যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গানগুলোকে বারবার করে আমাদের সামনে এমন করে নিয়ে আসা, কারণ আমরা সবসময় চাই এই গানগুলো এমন ভালোবাসায় জড়িয়ে থাকুক। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি হ্যালো, আমি মাদারপুর থেকে বলছিলাম, শরীফ মহিউদ্দিন হাফিজ। আমি অদিতি আপার সাথে একটু গান শোনার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। নিশ্চয়ই, কথা বলুন। অদিতি শুনছেন আসসালামু আপনাকে? আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জি আপা, আপনার দুইটা গান শুনলাম, একটা অবুজমন ছবির গান আর একটা বীরেন ছবির গান। আপনার কাছে আবার একটা অনুরোধ ছিল একটা গানের জন্য। জি বলুন। গানটা সমাধান ছবির গান, প্রেম যেন মোর গদুলি বেলার প্রান্ত পাখি, সাবিনা ইয়াসমিন ম্যামের কণ্ঠে। আচ্ছা তার আচ্ছা, এই গানটা একটু শোনার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই ভাই, আমরা সময় হলে অবশ্যই চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। গানের অনুরোধ আসবে, আমরা সেই অপেক্ষায়ও থাকবো যে কখন সেটা শুনবো। তবে এবারে আমি একটু গৌরবের কাছে আসতে চাই। ভাই, আপনার কাছ থেকে এবারে কি শুনছি সেটা জানান। আমি এখন যেটা গাচ্ছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয় একজন শিল্পী, বাংলাদেশের রেনন্ড শিল্পী, আমার দাদা কমল বিশ্বজিৎ দাদা। হুম হুম, তার আমি নির্বাসনে যাব না আচ্ছা, এই গানটি গাচ্ছি। চলেন। আমি নির্বাসনে যাব না, মাথা ভরা জটা চুলে মনি ঋষি হব না। আমি তুমি ছাড়া বাঁচতে পারি, তুমি ছাড়া হাসতে পারি, পারি আমি পাল্টে দিতে তোমার মিছে ধারণা। আমি নির্বাসনে যাব না, নির্বাসনে যাব না।
বাবু সাজবো না। পাগল হয়ে পাগলা গারদ ধরে তবু কাঁদবো না। দাড়ি গোফে মুখটা ঢেকে দেবু বাবু সাজবো না। আমি ভালোবাসার মূল্য জানি, ভালোবেসে মরতে জানি, মন থেকে মুছতে জানি তোমার মতো ললনা। আমি নির্বাসনে যাব না, আমি নির্বাসনে যাব না। গভীর রাতে স্বপ্ন দেখে দুঃখ পেয়ে কাঁদবো না। কবি হয়ে কাব্য লিখে তোমায় নিয়ে থাকবো না। গভীর রাতে স্বপ্ন দেখে দুঃখ পেয়ে কাঁদবো না। কবি হয়ে কাব্য লিখে তোমায় নিয়ে থাকবো না। আমি মনের মানুষ ঠিকই চিনি, বুকের মাঝে টানতে জানি, আশা করে ফেলতে পারি তোমার দেয়া চলো না। আমি নির্বাসনে যাব না, মাথা ভরা জটা চুলে মনি ঋষি হব না। আমি তুমি ছাড়া বাঁচতে পারি, তুমি ছাড়া হাসতে পারি, পারি আমি পাল্টে দিতে তোমার মেঝে ধারণা। আমি নির্বাসনে যাব না, আমি নির্বাসনে যাব না, আমি নির্বাসনে যাব না, আমি নির্বাসনে যাব না। আমি নির্বাসনে যাব না। আমরা বিভিন্ন মঞ্চে যখন কাজ করতে যাই তখন একটা বিষয় থাকে, আমি নিশ্চিত যে সকল উপস্থাপনার কাজটা যারা করে থাকেন সবার মধ্যেই কিছু কিছু বিষয় থাকে যে কিছু মানুষের নাম অ্যানাউন্স করতে ভীষণ ভালো লাগে। তো আমি আমার কথা বলতে গেলে কুমার বিশ্বজিৎ দা তাদের মধ্যে অন্যতম, যার নামটা আমার বলতে ভীষণ ভালো লাগে মঞ্চে, এবং যখন আসলে খুব কাছাকাছি দাঁড়িয়ে তার গান শুনতে পারি সেটা ভীষণ আনন্দ আনন্দের এবং দেয়, আনন্দ সৌভাগ্যের। দেয়। এবং এত তরুণ একজন মানুষ মন থেকে, এবং আমরা সত্যিই ভাগ্যবান যে এই প্রিয় মানুষদের কাছ থেকে দেখতে পারি এবং তাদের কাছ থেকে ওই শক্তিটা মনের মধ্যে নিতে পারি। আমি এই গানটা ভেবেই রেখেছিলাম যে করব। তো এসে আমি যে দাদাকে ওভার দ্য ফোনে পাবো, এবং এটা আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন, বিকজ যিনি শিল্পী, যিনি একজন লিজেন্ড, বাংলাদেশে কুমার বিশ্বজিৎ দাদা বা এন্ড্রু দাদা সেকেন্ড হবে না। না, তো নিঃসন্দেহে। দাদাকে যখন আমি বললাম যে আমি আজকে লাইভে আছি, আজকে থাকবো, আপনার গান গাবো, সে সাথে সাথে আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন। বাহ, এবং মানে এটাই হচ্ছে বড় প্রাপ্তি। এটা বড় আমাদের সাথে দর্শক আছেন, কথা বলি। Sure. দর্শক কে আছেন সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন সাথে ভাই? আমি দুলাল বলছি, কুড়িগ্রাম পাখিরহাট থেকে। আমি আপুর সাথে কথা বলবো। আপনি অদিতির সাথে কথা বলতে চান? কথা বলুন, ঠিক তিনি আছে। শুনছেন। জি, আপু কেমন বলুন। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আহ, ভালো আমার আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার জি। একটা গানের রিকোয়েস্ট আছে। জি বলুন। আহ, ইশারায় শেষ দিয়ে আমাকে ডেকো না। আচ্ছা আচ্ছা, আমরা নিশ্চয়ই করব। হ্যাঁ, আরে ভাইয়ের সাথে কথা বলবো। জি বলুন, তারা দুজনেই শুনছেন। শিওর, হ্যাঁ, শুনছি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কুমার বিশ্বজিতের গান তো গাইলেন, খুব চমৎকার লাগলো। এবারে একটা রিকোয়েস্ট আছে, বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের যে কোনো একটা গান গাইবেন ভাই। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব ভাই, যদি সময় থাকে অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।
আম, গানে আসি আবারও। আমার মনে হয় গানের কথাবার্তাই চলছে, এবারে কোন গানটা গাইবে অদিতি সেটা নিয়েই মনে হয় চিন্তায় আছে। এবার খুবই মজার একটি গান গাইবো। গানটি খুবই খুবই জনপ্রিয় এবং আমার খুবই প্রিয়। আজকে সবগুলোই গানই আমার খুব প্রিয় গান, আমি লিস্ট করেছি। সেটাই দেখতে যখন। পাচ্ছি, পরপর যে দুটো গান শুনলাম সেটা এই আসলে গানটি, সবার ভীষণ প্রিয়। রংবাদ ছবির গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, আর গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজাউল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। চলুন। দূর ছাই, কখন যে আসবে, ইস একটুও ভাল লাগছে না। দেখা পেলেই হয়, আচ্ছা করে মজা দেখা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেঁথে বলো তারে পরাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি নই তার হাতের খেলনা, বল না। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মরে করে জ্বালাতন, সে যে যখন তখন মরে করে জ্বালাতন। ভালোবাসা কারে বলে তারে শেখাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। চিঠি নিয়ে ওরে মেঘ চল না, তার কানে কানে গিয়ে বল না, বল না। চিঠি নিয়ে ওরে মেঘ চল না, তার কানে কানে গিয়ে বল না। এই মধু ভিসার মিছে হবে কি আমার, এই মধু ভিসার মিছে হবে কি আমার। আমি মালা গেঁথে বলো কারে পরাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না।
যে কারোর জন্য অপেক্ষা করলে যেই অনুভূতিটা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়, এই একটা গানে তার সকল রকমের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আসলে যিনি গীতিকার, সুরকার এবং যিনি শিল্পী, এবং শিল্পীর ক্ষেত্রে একটা ভীষণ কষ্টেরই বিষয় বলবো আমি এটা, যেটা আসলে আমাদের এই শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পীরা খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন, সেটা হচ্ছে যে অভিনয়। ওই সময়ে আমরা যেমন স্ক্রিনে দেখতে পাই, সেই স্ক্রিনের ঘটনাটাকে তাদের গলার মধ্য দিয়ে, কণ্ঠস্বরের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হয়। ভীষণ ভীষণ রকমের কি বলবো, যে কঠিনতর কাজ তারা সামলে নিয়েছেন। দর্শক আছেন, কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা আমি বলছেন? বরিশাল থেকে বলছিলাম, সুজা মাহমুদ। আমিও বাংলাদেশ বেতারের একজন উপস্থাপক, ঘোষক, সংবাদ পাঠক, গীতিকার, শিল্পী। তো আমার ফেসবুক ফ্রেন্ড হচ্ছে অদিতি আরশি। আমি তার সঙ্গে একটু কথা বলবো। নিশ্চয়ই, কথা বলুন, জি, শুনছেন। কে বলছেন ভাইয়া? জি, সজল মাহমুদ। আচ্ছা আচ্ছা, আপনার ভালো আছেন আপনি? আপনার পোস্টে কমেন্টস লিখেছিলাম যে হ্যাঁ আচ্ছা, থাকবো, দেখবো এবং অনেক দেখছি। ধন্যবাদ ভাই, আপনারা রাত জেগে যে প্রোগ্রামগুলি দেখছেন, এটাই আসলে আমাদের সার্থকতা। জি, আমি নিজেও আসলে মিডিয়া জগতের মানুষ। আমি আচ্ছা, নাট্যশিল্পী, তারপরে গীতিকার, শিল্পী, গানের শিল্পী আর কি, এবং ঘোষক, সংবাদ পাঠক, উপস্থাপক, সঞ্চালক। আচ্ছা। তো আপনার প্রোগ্রাম খুব ভালো লাগছে। আপনার কাছে একটা গানের অনুরোধ করেছে আমার মিসেস। আমরা দুজনে বসেই আপনাদের গান দেখছি, প্রোগ্রামটা দেখছি, খুবই ভালো লাগছে। গানটা হচ্ছে তুমি বলো। হ্যাঁ, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও। আচ্ছা, এই আচ্ছা। গানটা শুনতে চাচ্ছি। হ্যাঁ, বুঝতে এটা পেরেছি। এটা আমার ওয়াইফ খুব চমৎকার গায়, তো আপনার কণ্ঠে শুনতে চাচ্ছে সে। নিশ্চয়ই গাইবো ভাইয়া, আমাদের সময় যদি হয় অবশ্যই গাইবো। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন আপনারা। গানের অনুরোধ আসবে, এবং সেই সাথে যেটা বলতেই হবে যে আসলে এই যোগাযোগ মাধ্যমগুলো এত সহজ হয়ে যাওয়ার কারণে কত দূর থেকেও মানুষ কত কাছে থাকতে পারে, সেটারও একটা উদাহরণ আজকেও আমরা পেয়ে গেলাম। গৌরব, আপনার কাছে আসি। আসি। আসি না? কি শুনবো বলুন। এখন আমার আরেকটি পছন্দের গান, এটা আর ডি বর্মনের। এটি হচ্ছে ওনার বাংলা গানের এন্ট্রান্স যখন হয়, হুম, এটা ফার্স্ট, এটা তার এটা করা তার প্রথম গান প্রথম ছিল, গান, মানে বাংলা গানের ক্ষেত্রে তার প্রথম গান। প্রথম গান। জি। সেটা হচ্ছে মনে পড়ে রবি রায়। হুম, দ্যাট ইজ মাই ফেভারিট সং এন্ড আই ডেডিকেট। আমাদের অনেকেরই ভীষণ প্রিয় একটা Favorite গান। গান। জি, চলুন। এটা কাউকে ডেডিকেট করতে চাচ্ছিলেন? রাইট, এটা আচ্ছা। ডেডিকেট করছি হচ্ছে আহ, ভাইকেই। আচ্ছা, ঠিক আছে, চলুন শুনি। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হাই রবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, দেখেছি, দেখেছি। রোদ জ্বালা দুপুরে, সুর তোলে নুপুরে, বা থেকে তুমি যবে নামতে। রোদ জ্বালা দুপুরে, সুর তোলে নুপুরে, বাস থেকে তুমি
কেন দাঁড়িয়ে সে কথা কি কোনোদিনও ভাবতে? মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জল বৃত বনেছে। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হাই রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায়। খুব ছোটবেলা থেকে এই গানটা শুনছি এবং যেটা আপনি বলছিলেন যে আপনার ভীষণ প্রিয় একটা গান, এবং আমার মনে হয় যে এই গানটা এমন একটা গান যেটা Right. যদি 100 জন মানুষের মধ্যে জরিপ করা হয় 100 জনের 100 জনই বলবে এই গানটা ভালো লাগে। আর সেক্ষেত্রে বলতে হবে যে একদম ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি তো, তবে একটা লম্বা সময় পরে গিয়ে এই গানটার মূল ভাবার্থটা বুঝতে পেরেছি। Right, এই ব্যাপারটাই হইলে যে এইরকম। একটা টুইস্ট রয়েছে গানটার মধ্যে, I don't know বোঝাটা about খুব it. মুশকিল। If you share with me, please. না না, এই যে আম, এতদিন পরে কেন চিনতে পারেনি এই যে বিষয়টা, ও, এটা আচ্ছা। অনেকদিন পরে আসলে আমি বুঝতে পেরেছি। Right, right, right. ভীষণ ভালো লাগার গানগুলো শুনছি Right. একে একে। এবারে আমি একটু ধীরে ধীরে গুটি গুটি পায়ে অদিতির দিকে এগিয়ে যাই। Sure, sure. আমি অনুরোধের গানের দুটি লাইন একটু গেয়ে দিই। আচ্ছা ভক্ত আমার একজন ভক্ত রিকোয়েস্ট করেছে, তো দুটি লাইন আমি গেয়ে দিচ্ছি একটু। আচ্ছা। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। Thank you. অদিতি, এই গানটা পূর্ণাঙ্গ রূপে শোনার অপেক্ষায় রইলাম। এবার একটু জানি যে কোন গানটা শুনছি এবারে যে পুরোপুরি। গানটি করছি জানি না সময় হবে কিনা, সময় হলে আরো গান লিস্টে আছে, অসুবিধা নেই। এখন যে গানটি করছি আমার খুবই পছন্দের একটি গান। হুম স্বপ্নের নায়ক সিনেমার আমাদের প্রয়াত সালমান শাহের একটি জনপ্রিয় ছবির গান, হুম, গেয়েছেন শ্রদ্ধেয় রোনালালা। আমি চেষ্টা করছি। নিশ্চয়ই, চলুন।
স্বপ্নের নায়ক সে তুমি, আমি জানি শুধু জানি আমি, স্বপ্নের নায়ক সে তুমি, স্বপ্নের নায়ক সে তুমি। এক ফাগুনে আসলে তুমি হাজার ফাগুন নিয়ে, বাসবো ভালোবাসে থেকে প্রাণের ছোঁয়া দিয়ে। এক ফাগুনে আসলে তুমি হাজার ফাগুন নিয়ে, বাসবো ভালোবাসে থেকে প্রাণের ছোঁয়া দিয়ে। আমি সেই আশাতে মনের দুয়ার খুলে রেখেছি, চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসেছি, স্বপ্নের নায়ক সে তুমি, আমি জানি শুধু জানি আমি, স্বপ্নের নায়ক সে তুমি, স্বপ্নের নায়ক সে তুমি। এই হৃদয়ে তোমায় নিয়ে কত আশা জাগে, যত দেখি ততই যেন আরো ভালো লাগে। এই হৃদয়ে তোমায় নিয়ে কত আশা জাগে, যতই দেখি ততই যেন আরো ভালো লাগে। আমি জনম জনম চোখের পাতায় ছবি এঁকেছি, চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসেছি, স্বপ্নের নায়ক সে তুমি, আমি জানি শুধু জানি আমি, স্বপ্নের নায়ক সে তুমি। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসেছি, স্বপ্নের নায়ক সে তুমি, আমি জানি শুধু জানি আমি, স্বপ্নের নায়ক সে তুমি, স্বপ্নের নায়ক সে তুমি, স্বপ্নের নায়ক সে তুমি। থ্যাংক ইউ। অসম্ভব অসম্ভব জনপ্রিয় একটা গান এবং সালমান শাহ অভিনীত প্রত্যেকটা চলচ্চিত্রই আসলে মানুষের মনে গেঁথে আছে এবং সেক্ষেত্রে বলতেই হবে যে তার চলচ্চিত্রগুলো গেঁথে থাকার পেছনে তিনি যেমন ভূমিকায় ছিলেন তার পাশাপাশি সেই চলচ্চিত্রের গানগুলো আসলে ভীষণ রকমের জনপ্রিয়তা তৈরি করেছিল এই সেই গানগুলি আসলে সময়তে। কখনোই মনে হবে না যে পুরনো বা ব্যাকডেটেড, আসলে গানগুলি যত শুনি ততই আধুনিক মনে হয়। এটাই এটাই এবং হচ্ছে আগামী অনেক অনেক প্রজন্ম পরেও এই গানগুলি শুনবে আমার মনে হয়। নিঃসন্দেহে সে আমার ব্যাপারে মনে হয় সবাই একমত হবে। একদম একদমই তাই। এবারে গৌরব ভাই আপনার কাছে আসি।
এবারে হ্যাঁ, আপনার আসি। কাছ থেকে কি শুনবো? আচ্ছা, সবচেয়ে বড় কথা যে আজকে যারা ইম্প্যাক্ট একটা পরিবার, আমরা তো মিউজিক্যাল পরিবার। আসলে একা গান কখনো হয় না। তা তো তো নিঃসন্দেহে তো এবং এই যে এই তাদের জন্য একটা ক্ল্যাপ ক্ল্যাপ ছোট করে বড় করে দিতে পারছি না। সবার জন্য আজকে আমাদের গান যতটুকুই হোক ভালো হচ্ছে। ধন্যবাদ সবাইকেই। আচ্ছা, এখন যে গানটা করব সেটা হচ্ছে আমার আরেকটা পছন্দের আপডেটেড অরিজিৎ দা। হুম, হুম, হুম। অরিজিৎ দার 'বোঝে না সে বোঝে না' আচ্ছা, এই গানটা। অরিজিৎ সিং। রাইট। এটা বাংলা গান গাচ্ছি। তবে মানে ফিউ সেকেন্ড, 15 or 20 সেকেন্ড, আই ওয়ান্ট আ ফিউ সেকেন্ড। আচ্ছা, নিশ্চয়ই আমরা আপনার কথা শুনবো, কিন্তু তার আগে একজন দর্শকের সাথে কথা কথা নয়, বলে। আমি ২ টা লাইন গাইবো। তার আচ্ছা, আগে একটু আচ্ছা, আমি একটু দর্শকের সাথে ওকে, কথা শিওর, বলে শিওর। তারপরে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? জি, আমি অদিতি আপু এবং গৌরব ভাইয়া দুজনের সাথে কথা বলতে চাচ্ছি। আহ, নিশ্চয়ই আপনি কথা বলবেন, কিন্তু তার আগে যে আমি একটু জানতে চাই কার সাথে আমি কথা বলছি। আপনার নামটা জানতে চাই। আমার নাম গোলাম মোহাম্মদ সিরাজ, আমি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে। নিশ্চয়ই কথা বলুন, আমাদের অতিথিরা আপনারা শুনছেন। যে গৌরব ভাইয়া এবং অদিতি আপু, আসসালামু আলাইকুম দুইজনকে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। আমি দুজনকে কি জন্য অ্যাটাক করলাম, আমি দুজনের কণ্ঠে একটি দ্বৈত কণ্ঠে একটি গান শুনতে চাচ্ছি। সেটা হলো প্রয়াত আমাদের অ্যান্ড্রু কিশোর স্যার এবং রুনাল ম্যাম গিয়েছিলেন, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনলে, পরাণ আমার রয় না পরাণে। আর একটা আচ্ছা, কথা, আচ্ছা। পিছনে যারা বাজাচ্ছেন চমৎকার বাজাচ্ছেন, আমি গানের শোনার পাশাপাশি যারা বাজাচ্ছেন তাদেরকে একটু দেখতে চাচ্ছি। থ্যাংক ইউ। প্রত্যেকটি আমার পছন্দের গান এবং যারা বাজাচ্ছেন আমার প্রিয়, আমি অনেকেরই চিনি, আমি প্রায় অনুষ্ঠান দেখি, বাহ, আমার পরিচিত। খুব থ্যাংক ভালো ইউ লাগলো। সবাইকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে এই মুহূর্তে। কে আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? জি, আবু তাহের বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি, আবু তাহের ভাই কথা বলুন, আমাদের শিল্পীরা আপনাকে শুনছেন। জি 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 জি, বলুন আপনার নাম কি জি ভাইয়া? আপু তাহের ভাইয়া, জি বলুন। আরশি ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি জি ম্যাম, একটু আশা করতে যাচ্ছিলাম যে আবার আবার দুজনের দেখা হলো, আবার দুজনের কথা হলে আচ্ছা, আচ্ছা, গানটা একটু খুব অনুরোধ সুন্দর করলাম। গান। আপনাকে রিকোয়েস্ট করার জন্য ধন্যবাদ। আমাদের সময় হলে আমরা অবশ্যই গাবো। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন পুরোটা আয়োজন জুড়ে। আমরা গৌরবের কাছে আসি। আপনি 31 আপনি ২ মিনিট না 20 সেকেন্ডস টাইম চেয়েছিলেন। সেকেন্ড নিয়েছি আমি। হ্যাঁ। জাস্ট ২ টা লাইন গাইবো এর জন্য। তারপর আমি মূল গানে যাব। আচ্ছা। ওকে। এই গানটি গাচ্ছি। গানটি আমার খুবই পছন্দের। হঠাৎ করে হয়ে ওঠে না। একটু ওইটা না, ডিশাপ ডিশাপ। তুই ছুলি যখন তোরই হলো এমন। তুই হাসলি যখন তোরই হলো এমন। দু চোখে আঁকছিস পাহাড়ি ডাকটিকে, দু চোখে আঁকছিস পাহাড়ি ডাকটিকে। আলসে রোদের চিঠি পাঠালো পেয়ন, তুই হাসলি যখন তোরি হলো
অনেক ধন্যবাদ। এবারে আপনার পরের গানে যাই। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দেখছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। Oh, 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 hey, পাই স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাক নাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। পাই স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাক নাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না।
এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। আ, 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 ও, ও, এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দিচ্ছি সেটা জানালায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না। বোঝে না, বোঝে না, বোঝে না। ধন্যবাদ। অসংখ্য জনপ্রিয় একটা গান এবং এই চলচ্চিত্রটাও ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। ইনফ্যাক্ট একটা সিরিয়ালও ছিল যেটার এটারই টাইটেল ট্র্যাকটা বোঝে না সে, বোঝে এরকমই না, ছিল। হ্যাঁ, এবং এখানে অরিজিৎ প্রচন্ড পরিমাণে মানুষকে গেঁথে দিয়েছিল বোঝে না সে। একদমই পাখি তাই। গোজ দস্তিদার। আম, এই গানটা আসলে প্রচুর মানুষ অনুরোধ করতো শোনার জন্য এবং চমৎকার একটা গান, ভালো লাগলো ভীষণ রকমের। ধন্যবাদ আমাদের আপনাকে। যতটুকু সময় রয়েছে আমরা আরো দুটো গান মনে হয় শুনতে পারবো। আমি অদিতির কাছে চলে যেতে চাই। অদিতি, এবারে কি শুনবো আপনার কাছ থেকে? আবারও বলতে হবে যে অদিতি আসলে শলা পরামর্শ করে নিচ্ছে কায়ুম ভাইয়ের সাথে। কায়ুম ভাই, এবারে কি শুনবো, এবারে কি শোনাবো? অসাধারণ, আমি মনে হয় অসাধারণ। এটাই লাস্ট গান আমার। আমরা সময়ের উপরে নির্ভর করবে, আমরা এবারে আচ্ছা, কি আচ্ছা। শুনি সেটা একটু জানি। ঠিক আছে, আমি এখন যে গানটি গাইছি খুবই জনপ্রিয় একটি গান।